মাতিন মার্ডার হয়ে রাস্তায় পড়ে আছে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি কোন চোর, কোন ডাকাত, কোন বদমাইশ, কোন নাড়কোর ভাঁড়কোর, কোন নেশাকর মাতাল আমারে মারবে না। আমার যদি কখনো মারে তা নিশ্চয়ই কোন আলেম মাওলানার পোশাকধারী লোক মারবে। পুরনো কালের ক্যাসেট বা কোথাও যদি এটা পান, শুনো, আমি খুব জোর গলায় বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমার 10 বছর আগের সেই কথা সত্যি পরিণত হতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি শুনবেন মাতিন ফুটপাতে পড়ে যাচ্ছে, তার লাইন চলছে তার লাইন। হয়তো 2-4 দিনের ভিতরে কানে খবর আসবে, হয়তো মরার খবর আসবে না, কিন্তু পড়ার খবর আসবে। আর মরার খবর আসতে পারে, নো প্রবলেম, নো টেনশন। বিশ্বাস করুন, আমি যদি এতক্ষণ ধরে আমার দাদা, আমার বাপ আর আমার দাদা নিমাই চাঁদ, সে সালারে যদি পাতুম তো একটু জিজ্ঞেস করতুম, সমুদ্রের নামটা নিমাই চাঁদ মেরে গেছে কি জন্য, নামটা রাখতে পারো নি? শেখ মোহাম্মদ গোলাম কাদের, সালা নিমাই চাঁদ নাম রেখে গেছে। আমার পিছনে কোনো স্ট্যাম্প নেই, আমার পিছনে আমার বংশের কোনো ঐতিহ্য নেই। আমার ঐতিহ্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের 80টা মাদ্রাসা, আমার ঐতিহ্য 12টা লেডিস ক্যাম্প, আমার ঐতিহ্য 200-র অধিক কেরালা মডেল মাদ্রাসা, আমার ঐতিহ্য জামিয়া রহমানিয়ার মতো একটা বাংলার বিখ্যাত প্রতিষ্ঠান, আমার ঐতিহ্য 290টা আঞ্জুমানে ওয়াহিদের সদস্যরা। আমার বাবা শেখ নয়, সৈয়দ নয়, মোগল নয়, পাঠান নয়, পীর নয়, গৌস নয়, কুতুব নয়। আমার বাবা পাট পচানে ওলে নেবে পাট দেওয়া বাবা। আমার বাবা মাঠে গরু চড়ানো বাবা। আমার বাবা পরের বাড়িতে মেয়ে খাটা বাবা। আমার বাবা পরের খেতে জন দেওয়া বাবা। আমার বাবা মাঠের ধান কাটার বর্ষাকালের কাদায় পাট বাবা বাবা। আমি সেই বাবার সন্তান। আমার কোনো ইতিহাস নেই, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার বংশের কোনো ঐতিহ্য নেই। এরপরেও আল্লাহ আমাদের মতো ছাগলকে দিয়ে দিনের এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ বানিয়ে দিয়েছেন, তার জন্য অবনত মস্তকে আমি আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। স্ট্যাম্প ছাড়াই যদি এই হয়, স্ট্যাম্প থাকলে কি হতো সেটা আমরা আশপাশে টর্চ লাইট মেরে দেখতে পাচ্ছি। ইসলামওয়ালারা কি কামাই করছে টর্চ লাইট মেরে দেখতে পাচ্ছি দিনের বেলা। সাইবা ছেলেরা এরা অন্যের কাছে প্রচন্ড টার্গেট হয়ে রয়েছে। সাইবা ছেলের বাচ্চারা ওরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের গুণগান প্রচার করে, মুফতি সাহেবের বক্তৃতা প্রচার করে, রজব আলীর বক্তৃতা প্রচার করে, ইসমাইলদের বক্তব্য তারা প্রচার করে বলে সমাজের বিরাট একটা অংশের মানুষেরা তারা এদেরকে টার্গেট করে রেখেছে। যার জন্য সাইবার গ্রুপের বাচ্চাগুলো আমি সব সময় চেষ্টা করি সমাজ থেকে আড়ালে রাখবার। রাজাপুর বাড়ি আমাদের সাইবা সেলার সৈনিক মুজাহিদ বাহিনী, তাদের ভিতরে অন্যতম একজন বান্দা, তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করে দিন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। আল্লাহ সাইবার গ্রুপের মুখ আপনি উজ্জ্বল করে দিন, পুরপুরা পিসাব কেবলার জন্য, মুর্শিদ আল্লামার কিতাব রক্ষা করার জন্য, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্মকাণ্ড প্রচার করার জন্য রাত দিন 24 ঘন্টা তারা কখনো ফেসবুক, কখনো হোয়াটসঅ্যাপ, কখনো ইনস্টাগ্রাম, কখনো ইয়াহু, কখনো গুগল, বিভিন্ন সোশ্যাল সাইটে তারা সংগঠনের এই সত্য কথাগুলো তারা প্রচার করে। ইসলাম আক্রান্ত হলে তারা ওখানে সাইবারের সঙ্গীরা ওখানে লড়াই তারা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাইবারের নওজওয়ান যুবক, এই সমস্ত নওজওয়ান যুবক কর্মীদেরকে আল্লাহ হিংসুটের হিংসা থেকে, জানি দুশ্মনের হাত থেকে, প্রাণে মারা দুশ্মনদের হাত থেকে আল্লাহ আমার সাইবারের 100-র অধিক ছেলের জান, মান, ইজ্জত, সম্মানকে আল্লাহ বাঁচিয়ে নিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি নাম ভাই? ও কোথায় বাড়ি ভাই? ও হাসিবুর। লোক মোটা হয়, তত মোটা হয়। ও আমার হাড়োয়ার জীবনের 1997 সাল থেকে আমার বন্ধু, একরকম, তখনও খুব বাচ্চা।
যখন হাড়োয়াতে আমি প্রথমে ভর্তি করতে যাই, ওর মেয়ে এখানে পড়ে, বাহ বাহ, ভয় দেয় বাড়ি। হাড়োয়া নদীর ওপারে সায়ের বাজার থেকে ডান দিকে খাড়ুবালার পাশে ভয় দেয়, ওই গ্রামে বাড়ি, ভাইয়ের বাচ্চা এখানে পড়ে। আলহামদুলিল্লাহ, উনি 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ব্যবসা বাণিজ্য কাজ কাম হালাল রুজির জন্য যিনি যে পথ অবলম্বন করেছেন, আল্লাহ প্রত্যেকের সেই পথে যেন বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে টাকা বলিনি যে 5 না 2, 1 না 3। আলহামদুলিল্লাহ, একটু লিখে নাও ইসমাইল। আলহামদুলিল্লাহ, ভাইকে কেনে পাঠা, ভাইকে কেনে পাঠা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা আমার, তিনি 500 টাকা শাশুড়ি দিয়েছেন শ্বশুরের বিয়ের মাগফিরাতের জন্য। আল্লাহ আমার যে বৃদ্ধা মা, আমার বৃদ্ধা বাবার জন্য 2500 টাকা দান করেছে। আল্লাহ দানের বিনিময়ে বৃদ্ধা বাবার কবরে আপনি শান্তি এনায়েত করুন। আবার আমার এই ভাই সাহেব 2000 টাকা দেবেন, আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ জীবনের কোন ইবাদত যদি আমাদের কবুল না হয়, আল্লাহ হজ যদি আমার মাঠে মারা যায়, উমরা যদি আমার মাঠে মারা যায়, অজরুসিয়াত যদি মাঠে মারা যায়, নামাজ কালাম যদি আমাদের মাঠে মারা যায়, আমি বিশ্বাস করি আমাদের 9টা মেয়েদের মাদ্রাসায় কিছু কম বেশি 3500 এতিম বাচ্চা রয়েছে। এই এতিম বাচ্চাগুলো যাদের দাঁড়াবার জায়গা ছিল না, যাদের খাবার উপায় ছিল না, যাদের পায়ে চপ্পল ছিল না, যাদের মাথায় কাপড় ছিল না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচেষ্টায় আমাদের টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা 35,000। 35,000-এর ভিতরে শুধু 3,000 আছে এমন মেয়ে যারা রোজার ঈদ, বকর ঈদ, ছুটি হলে বাড়ি যায় না। আমি দেখেছি খাদিজাতে সবাই বাড়ি যাবে, তোর জামা কাপড়, তবে তো হুজুর কোথায় যাবো, তুই বাড়ি যাবি না? তা আমার মাও বাড়ি থাকে না, আমার আব্বা মরে গেছে, তা তুই বাড়ি যাবি না? তা কোথায় যাবো তা বলে। এইরকম মেয়েদেরকে খাদিজার আশপাশে কারো বাড়ি 2টো, কারো বাড়ি 3টে, কারো বাড়ি 5টা ভাগ করে দিয়ে রাখতে হয়, যে তোমার মেয়েটা যেমন জামা কাপড় পরে ঈদ করবে, এই মেয়েটাও যেন সমান জামা কাপড় নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ, ঈদের এত খুশি, এত আনন্দ, এরপরেও বাড়ি যাওয়ার জায়গা নেই অনেক মেয়ের, ছেলেও। আমি বিশ্বাস করি জিন্দেগির সব আমল যদি বরবাদ হয়ে যায়, এতিম বাচ্চাদের চোখের পানি বরবাদ হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদের পুলসরাত পার করিয়ে দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ পাকের এক বান্দা, আমার এই মার্কেটের দোকানদার মোহাম্মদ জন্টু ভাই, ওনার মা এবং নানি ইন্তেকাল করেছেন। মা এবং নানি ইন্তেকাল করেছেন, অর্থাৎ মা এবং বেটি দুইজনে কবরস্থ হয়ে গেছেন। জন্টু ভাই দুইজনের জন্য 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। তার মা, আপনার মা এবং বেটি দুইজনকে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। এইবার কি হবে? নিমাই চাঁদের ফোঁটা তো ছপ্পর ফাটিয়ে দিচ্ছে। আমি তো টাকা চাইনি, বলেছি যা হয় মন তাই দেন, যা ইচ্ছা তাই দেন। প্রথমে 10,000 হাসিয়াত দিলেন, তারপরে বাগজলার আমার রাজাপুরের কোচিরা 10,000 দিল। এবার কি হবে? আল্লাহ পাকের আর এক বান্দা রাজারহাটে বাড়ি, আর এক বান্দা, আমিও তার নাম বলবো না, কারণ বহু মানুষ তার কাছে যে উৎপাত করে, আপনি ওদেরকে এত টাকা কেন দেন, কেন তাদের এত টাকা দান করেন? লোকটার বছরে 5 লক্ষ টাকা যাকাতের টাকা যদি আদায় করতে হয়, পুরো 5 লাখ টাকা মুফতি সাহেবের হাতে তুলে দিয়ে বলবেন, আপনার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে আপনার ইচ্ছা মতো প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করে দেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওর যা টাকা যাকাত হয় একসঙ্গে মুফতি সাহেবের কাছে তুলে দেয়। তোর ভাগে কত বছর কত পড়েছে?
20 না 30 সেটা মনে নেই। এভাগো মুফতি সাহেবের হাত বরাবর আছে। 5 লাখ টাকা মুফতি সাহেবের হাতে পড়লি সংগঠন বলে এমনি টেকে না। মুফতি সাহেব যদি ওই টাকাটা গেপে দিয়ে পুরো নিজের জায়গায় লাগিয়ে দিতেন, ইসমাইল কোনো খবর পেত? ঘোড়ার ডিম পেত। দস্তুর মতো কোথায় কত মেয়ে, কোথায় কি কন্ডিশন, সব কিছু ভেবে চিনতে ইসমাইলের দেশে 20 থেকে 30 আব্দুল মহিদকেও দেবে, রজব আলীকে একটু বেশি দেবে, জীবনতলাকেও দেবে, হাড়োয়াতেও দেবে, বইকারাতেও দেবে। মুফতি সাহেব সব প্রতিষ্ঠানে ভাগ করতে করতে শেষ হয়তো নিজের খেতে হাঁড়ি বসা। লোকটা এত টাকা দেয়। আল্লাহ পাকের সেই বান্দা আমাদের একান্ত প্রিয়জন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন হৃৎপিণ্ড বললে ভুল হবে না। আজকের এই মজলিসে তিনিও মজলিসের আওয়াজ শুনছেন, বাড়িতে তিনি অনলাইনে রয়েছেন, 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন। তার আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ আমাদের এই পিতার কবরে আপনি শান্তি নসিব করুন। তার আম্মা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাকে শিফায়ে নসিব করুন। সামান্য অল্প বিস্তার পারিবারিক কিছু অশান্তি রয়েছে, আল্লাহ পাক অশান্তিটাকে আপনার গায়বী সাহায্য দিয়ে আপনি শান্তির পরিবেশ তৈরি করে দিন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কালকে যাচ্ছি বাগবেড়ে, যদি পারেন অনলাইনে থাকবেন একটু। কামাল যাবি নাকি? এই কমল ঘোষ, মোটা তুমি যাবো নাকি বাগবেড়ে? চলো, মাল পড়বে কাল দোসনায় প্রচুর। বাগবেড়ের মেয়েরা এত পরিমাণ স্মার্ট, নাকে চুড়ি, গলার হার, কানের মাকড়ি। কাল একটা বোঝা হবে, ওটা আমার টার্গেট আছে। কারণ আমি এর আগে মেয়েদের নিয়ে মিটিং করেছি, মদলা লোক না, শুধু মেয়ে লোক নিয়ে মিটিং করেছি। তাতে একদম পুরো আর কি খেজুর গাছ একদম নালানো আছে, নলি দেওয়া আছে, তো ভাঁড় পাতলি রস পড়বে। কালকে ভাঁড় পাতলি যাবো, যদি পারিস কাল একটু যাবি। যদি যেতে না পারে বেলা 10টা থেকে 1:30 পর্যন্ত একটু অনলাইনে থাকবেন। ছপ্পর ফাটানো কালেকশন হবে কালকে ইনশাআল্লাহ। এটা আল্লাহর উপরে ভরসা করে বলছি। সুন্নাতুল জামাত আমার কোনো সম্পদ নাই বা থাকতে পারে, কিন্তু পাবলিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বিশ্বাস করেছে।